আমি আমার জুমার মসজিদে 8 বছর বোটবাজার সেন্ট্রাল মসজিদে খুতবা দিয়েছি, আমাকে বিদায়ী খুতবা দেওয়ার সুযোগ দেয় নাই। আমাকে সেখান থেকে প্রশাসনের চাপ দিয়ে কর্তৃপক্ষকে বলেছে নাকি রিজাইন দেন। কর্তৃপক্ষ বলেছে রিজাইন কেন দিব, অপরাধ বলে কেন আমাদের খতিব সাহেবকে আমরা এখান থেকে রিজাইন লেটার পাঠাবো? আমাদের খতিব সাহেবের পেছনে জুমার নামাজ পড়ার জন্য 64 জেলার লোকেরা ভিড় করে, সকাল থেকে লোক বসে থাকে, আমরা কেন তাকে খুতবা থেকে আউট করব? বলে উপরের নির্দেশ। উপরের নির্দেশ যদি হয়ে থাকে তো উপরের চাকরি তো আর আমরা করি না, আমরা কোনো রিজাইন লেটার দিতে পারবো না। কর্তৃপক্ষ আমাকে রিজাইন লেটার দিতে অস্বীকার করলে প্রশাসন এমন ভাবে মসজিদ ঘেরাও দিল, মসজিদে আকসাকে যেমন পশু সৈন্যরা ঘেরাও করে, ওরা আবার মসজিদটাকে সেভাবে ঘেরাও দিল। নামাজ শেষ হওয়ার পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ফোনে জানাতে, হুজুর আগামী সপ্তাহ থেকে যদি আপনি আসেন সরাসরি নির্দেশ আপনাকে গ্রেফতার করা হবে। আমি বললাম অন্ততপক্ষে একটা খুতবা দিয়ে চলে যায়, আমি বিদায় নিয়ে যাই মুসল্লিদের কাছ থেকে, চোরের মতো পালিয়ে যাব? আমি কি অপরাধ করেছি? বললো না, আপনার বিদায় নিতে দেওয়া হবে না। বিদায় নিতে গেলে আপনি যদি বলেন জুমা আপনি পড়াবেন না, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওরাও জানে যে ওদের কোনো জনসমর্থন নাই। কথা বলেন না কেন আপনারা? আমাকে শেষ খুতবা দেওয়ার সুযোগ দেওয়া হলো না। আল্লাহ করিম মসজিদ থেকে আল্লামা খুরশিদ আলম কাসিমীকে বের করে দিয়েছে, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমীকে তার মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে মাদ্রাসা ছাড়া করেছে, মাদ্রাসা দখল করে দিয়েছে। অসংখ্য আলেমদেরকে মানুষের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয়নি স্বৈরাচারী ও জাতির কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পায় নাই, চোরের মতো পালিয়েছে। প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। এগুলা হচ্ছে কর্মফল। কর্মফল থেকে আপনি তাবিজ করেও মানুষকে বাঁচাইতে পারবেন না। বাকি চালান দিলেও কাজ হবে না, কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। যদি বলেন ঠিক কিনা বলেন? কত দেশে যাওয়ার জন্য উনি ধান্দা করেন, কেউ ভিসা দেয় না। আরে আফসোস, যিনি নাকি শান্তিতে নোবেল পাবে, এ মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা। আমরা বলি মাদার অফ ডাইনি। কথা বলতে হবে ঠিক কিনা জুড়ে বলে? মাদার অফ ডাইনি নোবেল তিনি পাবেন। ক্ষমতায় থাকা অবস্থায় দম্ভ হমিকায় বলতো গোটা বিশ্বের পাওয়ারফুল নেতা, বিশ্বের এমন পাওয়ারফুল নেতা ইন্দুরের গর্ত পাচ্ছে না পালাবার জন্য। সুতরাং সবক গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন। আগামী সম্পর্কে আমরা কেউ জানি না, ওরাও জানতো না, যার কারণে ওরা ধারণা করতে পারে নাই যে নৌকা 41 সালে তীরে গিয়ে ভিড়বে, সেটা কেমনে 24 সালে মাঝখানে গিয়ে ঢুকলো। ঠিক না ভাই? ওরা তো বলেছিল এই নৌকা চলছে তো চলবে, একেবারে নূহ নৌকার মতো, একবারে যদি পাহাড়ে গিয়ে ঠেকবে 41 সালে। কিন্তু যদি পাহাড়ে যাওয়ার আগে নদীর লগে গুটাগুটি করে 24-এ শেষ। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? এই কথাটা, এই যে আমার ভাই স্লোগানে বলেছেন আল কোরআনের আলো সংসদে জ্বালা, এই কথাটা কি আপনারা বিগত জীবনে স্বাধীনভাবে বলতে পেরেছেন? কুমিল্লাটা আমার মনে আছে, কত বছর আগে সে কথা মনে নাই, কিন্তু ঘটনা কুমিল্লা লালমাইতে ঘটেছে। আমি খুতবা দিচ্ছি, বক্তৃতা করছি, এমন সময় মাঝখান থেকে এক লোক দিয়েছে স্লোগান, সেই জাতের স্লোগান। এক সময় বলেছে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই বেচারা যে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান বলেছে, একটু পরে পুলিশ স্টেজে ভরে গেছে। এসে আমাকে বলে হুজুর বয়ান শেষ করেন, দোয়া করেন, ওয়াজ আর হবে না। কেন? বলেছে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমি বললাম না, শ্রোতায় বলেছে, আমার দোষ কি? না হয় সে বলেছে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, তো ভারতের দালাল তো সে বলেছে, কিন্তু নাম তো সে বলে নাই। আপনাদের গায়ে লাগলো কেন? কথা বলছে কিনা বলেন? বাটি চালান দিয়েছে চোর ধরার জন্য, বাটি তো ওই দিকে যাবে, চোর যেদিকে। ঠিক না ভাই? আমার প্রিয় বন্ধুগণ,
আল্লাহ পাক যেন এই কথাকে কবুল করেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদ পর্যন্ত কোরআন যাওয়ার দরকার আছে না নাই? পক্ষে আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আল্লাহ তুমি প্রতিটা হাতকে ইসলামের কর্মী বানায় দাও, ইসলামের সৈনিক বানায় দাও। আমার প্রিয় যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। আগামী সম্পর্কে, মুস্তাকবাল সম্পর্কে, ফিউচার সম্পর্কে আমরা কি অবগত নই? যদি স্বৈরাচারী অবগত থাকতো তাহলে এতগুলো আইটেমের রান্না হতো না, ঠিক কিনা বলেন? স্বৈরাচারী বলেছে আমার তো চাওয়া পাওয়া বলতে কিছু নাই, এত বড় আল্লাহর ওলি আপনারা তারাই দিলেন, কাজটা কিছু হইল। কত বড় ত্যাগী, কত বড় ত্যাগী আল্লাহর বান্দি বলে আমার তো চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, তো আপনার চাওয়া পাওয়া থাকবে নাকি? দেশটাকে তো ফতুর করে ফেলছেন আপনি, আর কি চাওয়া পাওয়া লাগবে আপনার? অসংখ্য মানুষকে খুন করেও কি কলিজা ঠান্ডা হয় না আপনার? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? আপনার চাওয়া পাওয়ার হবে নাকি? আপনি যাকে চেয়েছেন তাকে হত্যা করেছেন, যাকে চেয়েছেন তাকে গুম করেছেন, যাকে চেয়েছেন তাকে খুন করেছেন। আপনি চেয়েছেন আলেমদেরকে কারারুদ্ধ করতে করেছেন, আপনি চেয়েছেন আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে, আপনি তাই করেছেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনার কোন চাওয়া আপনি অপূর্ণ রেখেছেন? আপনি বলেন আমার চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি গোটা জাতিকে অনাহারে রেখে নিজের দোষ পথ দিয়ে খাবার খেতেন, আবার পাবলিকলি বলতেন আপনারা কৃচ্ছতা সাধন করেন। রমজান মাসে ইফতার প্রোগ্রামকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল অর্থনৈতিক সেভ করার জন্য। অথচ রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রঙ্গলীলা হয়েছে, হোলি উৎসব হয়েছে, বাধা দেওয়া হয় না, কিন্তু ইফতার প্রোগ্রামে বাধা দেওয়া হয়েছে। কি করেননি আপনি? কি করেননি আপনি? তিনি আমাদেরকে উপদেশ দিতেন কাঁঠালের বার্গার খাওয়ার জন্য, পেঁয়াজ ছাড়া রান্না খাওয়ার জন্য, এরপরে কাঁচামরিচ শুকায়া ফ্রিজে রাখার জন্য। কত বুদ্ধিমাতার মতো সব দিয়েছে। আর নিজে খাইতেন বড় বড় মাছ, বোয়াল মাছ, ঠিক না ভাই? আপনারা দেখেন না এগুলা? এগুলা সে ভবিষ্যৎ জানে না, এই জন্য বড় বড় কথা বলেছে, এই জন্য মানুষদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। সে ভবিষ্যৎ জানে না, তাদেরকে পালাতে হবে তাদের প্রভুদের কাছে। এবার মূল কথা আসি, এক বাক্যে জবাব দিয়ে বলেন ইন ফিউচার কে জানেন? আটলা গানটা জুড়ে বলেন ভবিষ্যৎ একমাত্র কে জানেন? কোন পীর সাহেব জানেন, কোন আলেম জানেন, কোন আল্লাহর ওলি জানেন? যিনি একমাত্র জানেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মাটিতে মানুষ মারা যাবে সেটাও মানুষ জানে না। তাহলে এই যে পাঁচটা জ্ঞান, এই পাঁচটি জ্ঞান একমাত্র রবের কাছে সংরক্ষিত আছে। আনাস ইবনে মালিক বলেন ওই লোকটা এসে রাসূলকে যখন জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে, ফাসাকাটা, নবী চুপ হয়ে গেলেন, জবাব নাই। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছেন, নবীজি কোনো জবাব দেননি। তৃতীয়বার আবার জিজ্ঞেস করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন শোনো, বারবার কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। ফামা আদাত তালাহা, কিয়ামতের জন্য তোমরা প্রস্তুতি কি, তোমার প্রিপারেশন কি? তুমি বারবার জানতে চাচ্ছ কিয়ামত কবে। কিয়ামতের মাঠ তো এত ভয়াবহ মাঠ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে, ওয়া উম্মিহি তার মা থেকে, ওয়া আবিহি তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি তার স্ত্রী থেকে, ওয়া বানিহি তার সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে। এত ভয়াবহ মাঠ, সেই মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কিয়ামতের মাঠের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা জমা করতে পারি নাই, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন জবাবে বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। সাবির শোনো, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তারই সাথী হয়ে দাঁড়াবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, এই হাদিসটা সাহাবায়ে কেরাম শোনার পরে সাহাবায়ে কেরাম এত আনন্দিত হলেন, এত হাস্যোজ্জ্বল হলেন, এতটা আনন্দিত আর উদ্বেলিত তারা হয়ে গেলেন, আমি আমার গোটা জীবদ্দশায় সাহাবীদেরকে এত আনন্দিত কোনোদিনও হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম সেদিন বুঝতে সক্ষম হয়েছিলেন, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত যদি হয়েই থাকে। আর এটা নবীর মুখ থেকে বের হয়েছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, রাসূলের জবান থেকে যে কথা বের হয় এটা কি মন গড়া নাকি আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি মন গড়া কোনো কথা তিনি বলেন না, যা তিনি বলেন ওহী প্রত্যাদেশ পাওয়ার পরেই তিনি বলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মজার তথ্য আপনাদেরকে শোনাই দেই, খুব ভালো করে শোনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মানুষ যত অপবাদ দিয়েছে, কাফেররা যত প্রকার কষ্টদায়ক শব্দ ব্যবহার করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো কথার প্রতিবাদ জানাননি, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পক্ষ থেকে সকল কষ্টের জবাব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর নবীকে লোকেরা পাগল বলেনি? যদি বলুন বলেননি, পাগল বলেছে, কিন্তু আল্লাহর নবী কোনোদিন বলে নাই না না আমি পাগল নই। তিনি প্রতিবাদ করেননি, প্রতিবাদ করেছেন স্বয়ং আল্লাহ পাক। কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। আল্লাহু আকবার। লোকেরা আরেকটা অপবাদ দিয়েছে, 40 বছর স্কুলে লেখাপড়া করেনি, কবি সাহিত্যিকের সান্নিধ্যেও যায়নি, কিন্তু এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কথা তিনি যে বলেন, কথা শুনলে মনে হয় তিনি এখন কবি হয়ে গেছেন, তিনি মনে হয় কবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, না আমার হাবিবকে তোমরা কবি বলো না। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবিতার কথা নয়, এটা কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই ঈমান আনো। এরপরে তারা ভাবলো তিনি যদি কবি না হন তাহলে তিনি অ্যাডভান্স কথাবার্তা যে বলেন নিশ্চয়ই তিনি জ্যোতিষী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথারও প্রতিবাদ জানিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা জ্যোতিষীর কথা নয়, তবে তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। তাহলে মনে মনে প্রশ্ন হলো, কবির বানানো কথা নয়, লেখকের পদ্য নয়, গদ্য নয়, তাহলে এগুলা কি? আল্লাহ বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্ব প্রতিপালক আমি রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী যখন মুখ থেকে কথা উচ্চারণ করেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে। আনাস ইবনে মালিক বলেছেন, সাহাবীরা এত খুশি হয়েছেন, এত খুশি জীবনে আমি কোনোদিন হতে দেখি নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে কত ভালোবাসতেন শোনেন। আল্লাহর নবীকে ভালোবাসা এটা কিন্তু ঈমানের বড় একটা জায়গা। আমার জীবনের চেয়ে আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার সম্ভ্রম, আমার সবকিছু
সব কিছুর ঊর্ধ্বে যদি আমি আমার নবীজিকে মহব্বত করতে না পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ঈমানদার হতে পারবো না। আল্লাহর নবীর ভাষায় আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার সব কিছুর চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। যদি আমি আমার রাসূলকে মুহাব্বতি না করি, ভালোই যদি না বাসি, নবীজির সুপারিশ কপালে জুটবে না, নবীজির শাফাত আমাদের জন্য আসবে না। আমি আমার উপস্থিত ভাইদেরকে বলতে চাই, নবীজির মুহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর সেই মুহাব্বতটা মন করা হলে হবে না, সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখে নিতে হবে। সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের 313 জনের কাফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তীরের আগা দিয়ে সোজা করছিলেন, সাহাবীদের সংখ্যা মাত্র 313 জন নিরস্ত্র, হাতে গোনা 4-5টা তলোয়ার আছে, কিন্তু যুদ্ধ করার জন্য তেমন কোনো সরঞ্জাম সাথে নাই। যাদের সাথে মোকাবেলা হবে ওরা 1000 সশস্ত্র। এই নিরস্ত্র 313 জনের কাফেলা কাতার যখন নবীজি বন্দী করছিলেন, এমন সময় একজন সাহাবীর নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে সামনে চলে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে থাকা তীরের আগা দিয়ে তার পেটের মধ্যে গুতা মেরে বললেন, সাওয়াদ সামনে আসছো কেন, পিছনে যাও। সাহাবী পিছনে চলে গেলেন। পিছনে চলে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি বড় কষ্ট পেয়েছি। আর কোরআনের আইন হচ্ছে ওয়াল জুরুহা কিসাস। কোরআনে কারিমে তো আইন আছে। আচ্ছা, আল্লাহর কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়িত হয়, তাহলে এই সমাজে আর বৈষম্য থাকবে? সকলে জুড়ে বলেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে, কারণ শহীদাচারীর আমলে তারা সব কিছুর মধ্যে বৈষম্য করেছে। আলেমদের সাথে বৈষম্য করেছে, নারী পুরুষের মাঝে বৈষম্য করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা যদি বলেন। নিজের দলের লোকেরা খুন করলেও পার পেয়ে গেছে, অপর দলের লোকেরা খুন না করলেও ফাঁসির আসামি হয়ে গেছে। এই বৈষম্য করে নাই। এই বৈষম্য দূর করতে গেলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। তো সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আমাকে পেটের মধ্যে তীরের আগা দিয়ে গুতা মেরেছেন, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। ওয়াল জুরুহা কিসাস, আমি বদলা নিলাম। আল্লাহর নবী বাক স্বাধীনতা কাকে বলে? দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শাহাদাত আঙ্গুলি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। রাস্তায় উন্মুক্ত আকাশে প্রচন্ড রোদের মধ্যে, খরতাপের মধ্যে হেঁটে গেলে আসমান থেকে মেঘমালা যাকে ছায়া দেয়, মরা গাছের নিচে শুয়ে থাকলে যার সম্মানে মরা গাছ জিন্দা হয়ে ছায়া দেয়, এমন একজন দুজাহানের বাদশার সামনে দাঁড়িয়ে সাহাবী বলছেন, সাওয়াদ বলছেন, নবীজি আপনি আমাকে আঘাত করেছেন, আমি বদলা নেব। সাথে সাথে নবীজির হাতে থাকা তীরখানা তার হাতে ধরাই দিলেন, নাও বদলা নাও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার পেটের মধ্যে চাদর দিয়ে আবৃত করা ছিল, উন্মুক্ত ছিল, কিন্তু আপনার দেহ তো চাদর আবৃত করা। আপনি চাদর খোলেন, রাহমাতুল লিল আলামিন সাথে সাথে গায়ের চাদরখানা উন্মুক্ত করে সাহাবীর জন্য প্রতিশোধের সুযোগ করে দিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্মুক্ত দেহখানা সামনে নিয়ে সাহাবী নিজের হাতে তীরখানা মাটিতে ফেলে দিয়া আল্লাহর নবীকে বুকের সাথে জড়ায় দিয়ে হুজুরের দেহ মোবারকের মধ্যে চুমা খাইতে থাকলেন। আল্লাহু আকবার বলেন। কত মুহাব্বত রাসূলের। চুমা খেয়ে থাকলেন, চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মুহাব্বতে জীবন দিতে পারি, যার মুহাব্বতে দেশ ছাড়তে পারি, যার মুহাব্বতে পরিবার ছাড়তে পারি, এমন ব্যক্তির কাছ থেকে আমি বদলা নেব, আপনি কি করে ধারণা করলেন? নবীজি বললেন, সাওয়াদ এই কাজটি তুমি কেন করলে? সাওয়াদ বললেন, নবীজি
আমরা সদস্য মাত্র 313 জন, নিরস্ত্র, প্রতিপক্ষ 1000 সশস্ত্র। জানি না এই জিহাদের মধ্যে আমরা গাজী হইয়া বাড়ি ফিরতে পারি নাকি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। যদি এটা আমার জীবনের শেষ মুহূর্ত হয়ে থাকে, আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা একটু লাগাইয়া ধন্য বানাই দিলাম, যাতে করে আপনার দেহ মোবারকের ছোঁয়ায় আমার দেহটা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। ও আমার ভাই, এই জন্য কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে। এর মানে হচ্ছে আমানা সাহাবা, সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে তোমাদের জন্য ঈমানের মডেল এবং নমুনা। আল্লাহু আকবার। সাহাবীদের মুহাব্বত আমাদের জন্য মডেল, সাহাবীদের আমাল আমাদের জন্য মডেল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার যুবকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এরকম মুহাব্বত করেছেন, এমন ভালোবাসা তিনি দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে আসমানের নক্ষত্র সমতুল্য। লক্ষ লক্ষ সাহাবীদের ভেতর থেকে যে কারো অনুসরণ যদি তুমি করো, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়াতে যার সাথে যার মুহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীদের সাথে মুহাব্বত রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নবীদের সাথে মুহাব্বত রাখার অর্থ কি? নবীদের রেখে যাওয়া যে সমস্ত আমালগুলো আছে, যেই সমস্ত আমানত রয়েছে, আমরা সকলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানী সন্তান। তিনি আমাদের জাতির পিতা। এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, জাতির পিতার নাম কি? এই কথাটা কদিন আগে খুশি মনে বলতে পেরেছেন? খালি তাকাইছেন ডান পাশে আর বাম পাশে, কথা বলেন না, চিন্তা করেন নাই কি নিয়ামত আল্লাহ পাক দিলেন। এখন মন খুলে বলতে পারছেন জাতির পিতার নাম কি? অনেকে বলে না, ভয় পায় মনে হয় এখনো। কি আপা চট করে আসবে? অনেকে এখনো অনেকেই কথা বলতে ভয় পায়, মনে মনে ভাবে আপা যদি চট করে আসে। আর বেটা, আপা তো চট করে আসবেই, ফাঁসির কাস্টে ঝোলার জন্য আসবে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে। চেয়ারে বসার জন্য আসবে না, তাকে আনা হবে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়ার জন্য। আচ্ছা, সে যে অসংখ্য মানুষকে খুন করেছে, এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে ছিল খুনি, ঠিক কিনা বলেন? সে তো বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনা অফিসারদেরকে নির্মমভাবে সে হত্যা করে গোটা বাংলাদেশটাকে কাফের বেঈমানদের কাছে জিম্মি বানিয়ে দিয়েছে। 5 মে রাতের আধারে গণহত্যা চালিয়ে আলেম সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছিল। আবার শহীদদের রক্তের সাথে তামাশা করে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে, হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রং দেখে শুয়েছিল, পুলিশ দেখে দৌড় দিয়েছে। ভাবা যায়, শহীদদের রক্তের সাথে এত বড় বেঈমানি, এত বড় নাফরমানি কথাবার্তা মানুষ বলে কি করে? শুধু কি তাই? তিনি বলেছিলেন সেদিন ওই 5 মে যে গণহত্যা দিবস আমরা বলি, গণহত্যার সেই রাত কালো অধ্যায় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। সে বলেছে কোন গুলাগুলির ঘটনা সেদিন ঘটেনি। তাকে জাতীয় মিথ্যাবাদী বললে কি আমার গুনাহ হবে? একটু জোরে বলেন না। তাকে যদি আমি জাতীয় মিথ্যাবাদী বলি ভুল হবে? জাতীয় মিথ্যাবাদী আলেমদের রক্তের সাথে বেঈমানি করেছে, কথা বলতে হবে, ঠিক কি? অসংখ্য আলেম আমাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আমি আমাকে দিয়ে বলি, 2013 সালে মাহফিল মঞ্চ থেকে নামিয়ে সরাসরি থানার গারদে ঢুকিয়েছে। ওসি সাহেবকে বলেছে কি অপরাধ আমাকে নিয়ে আসে? তিনি বললেন, হুজুর কিচ্ছু বলতে পারবেন না, সব উপরের নির্দেশ। গেল সকালবেলা কোর্টে যখন দাঁড় করিয়েছে, দেখি মামলা হাজিরার মধ্যে লিখেছে, মামলার এজাহারে লিখেছে আব্দুর রহিম মাদানী, উনি বিএনপি উপদেষ্টা। উনি গোপন বৈঠকে ছিলেন 1 সদস্য মানুষ নিয়ে।
গোপন বৈঠকে পুলিশ যখন ধাওয়া দিয়েছে, সব মানুষ পালায় গেছে, 5-7 জন পালাইতে পারে না, এর মধ্যে আমি একজন। আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। মামলা লিখেছে। আপনি আন্দাজ করতে পারেন আমি যখন কারাগারে ঢুকলাম, সেখানকার চোর বাটপারেরাও বলেছে আল্লাহর গজব করুক ওদের উপর। যারা খুনের মামলার আসামি তারাও বলেছে যে এই লেভেলে আলেমদেরকে তারা গ্রেফতার করে আল্লাহ লানত করুক এদের উপরে। এইরকম আচরণ ওরা করেছে। হাতের মধ্যে হাত তারা পরিয়ে আদালতের দরুর রশিদিয়া টেনে মানুষের সামনে দাঁড় করে আমাদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। আমাদের এই দৃশ্য দেখে দেশের মানুষ চোখের পানি ছেড়েছে, আমাদের জন্য রোজা রেখেছে, কান্না করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। 2016 সালে 2019 সালে হজের সফরে গিয়েছি। 18তে গ্রেফতার হয়েছে, 19 সালে আল্লাহ পাক বাইতুল্লাহতে নিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরে বাইতুল্লাহ চত্বরে তাহাজ্জুদের নামাজের সময় মসজিদের দিকে যাচ্ছি, এমন সময় পাবনা জেলার এক মহিলা স্বামী সহ সপরিবারে হজে গেছে। কসম আল্লাহর রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, এই মহিলা দূর থেকে আমাকে দেখে চোখের পানি চোখে দরদর করে কেঁদে দিয়েছে। আমাকে দেখে বলছে, হুজুর জেলখানায় যখন আপনাকে ঢুকানো হয়েছিল, এই সংবাদ যখন আমরা ফেসবুকে পেয়েছি, আমরা অজস্রভাবে কেঁদেছি এবং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। এমনকি তাহাজ্জুদের সময় এই বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ জীবনে একবার যেন হুজুরকে দেখতে পারি। মাত্র দোয়া করে তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, আর সাথে সাথে আপনার সাথে আল্লাহ পাক দেখা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আমি আমার কেরামতি বুঝাবার জন্য বলি নাই, আল্লাহর কসম, কারণ এখানে আমার কেরামতি কিছুই নাই। কেরামতি যদি হয় তো মহিলার হয়, ঠিক কিনা বলেন? সে তো আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করে নিয়েছে। তাহলে আলেমদের জন্য দোয়া করেছে তৃণমূল থেকে গোটা পৃথিবীর অজস্র মানুষ আলেমদের জন্য কেঁদেছে, চোখের পানি ফেলেছে, রমজান মাসের মতো রোজা রেখেছে, নফল রোজা রেখেছে আলেমদের জন্য। আর আলেমদেরকে যারা জাতির সামনে ভিলেন বানিয়েছে, দুশ্চরিত্র বানাবার চেষ্টা করেছে, জঙ্গি বানাবার নাটক সাজিয়েছে, আজকে ওদেরকে ধরে যখন জেলখানায় পুরে দিয়েছে, ওদেরকে যখন রশি দিয়া বেঁধে বেঁধে আদালতে হাজির করা হয়, জনগণ এদের জন্য দোয়া না করে জুতা এবং স্যান্ডেল দিয়ে উপহার পাঠায়। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা জোরে বলেন? আপনাদেরকে এক বাক্যে জবাব দিতে হবে, এদেশের আলেমরা কি জঙ্গি প্রতিষ্ঠায় কাজ করেছে, সন্ত্রাসবাদ করেছে, চাঁদাবাজি করেছে? তাহলে জঙ্গি তকমাটা আলেমদেরকে ওরা লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যেই জঙ্গি তকমায় তারা আলেমদেরকে নির্যাতন করেছে, সেই জঙ্গি মামলায় নিজেরা আজকে চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহ পাক চক্রান্তের উত্তম জবাব দানকারী। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। ওরা চক্রান্ত করে, ওরা নিজেরা চক্রান্ত আছে, কৌশল করে, কিন্তু ওরা জানে না আমার মতো সুকৌশলী পৃথিবীতে আর নাই। যে গর্ত ওরা করেছিল আলেমদেরকে ডুবায় মারার জন্য, সেই গর্ত ওরা নিজেরা করেছে। যে ট্রাইব্যুনাল তৈরি করেছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো আল্লাহর ওলিদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলায় মারার জন্য, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, সেখান থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইনশাআল্লাহ ওই ট্রাইব্যুনালে তার তৈরিকৃত আইনে ওর ফাঁসি হবে। এই খুনির ফাঁসি হোক, এটা আপনারা কি চান? কারা কারা চান? আমি দোয়া দেখতে চাই। আমার প্রিয় ভাই, আলেম আমাদেরকে জঙ্গি তকমা দিয়েছিল ওরা, অথচ আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলবেন বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে না নাই? সবাই জোরে বলেন। কোন মাদ্রাসার ছাত্ররা অস্ত্রবাজি করে মাদ্রাসা বন্ধ করেছে? একটা ঘটনা আছে। কোন মাদ্রাসার মধ্যে মাদক পাওয়া গেছে, গাঁজা, আফিম, হেরোইন? কোন মাদ্রাসায় ছাত্রী ধর্ষিতা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে?
এরপরও এরা হয়ে গেছে দেশের শত্রু, ওরা হয়ে গেছে বন্ধু, যারা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে সেঞ্চুরি করে উদযাপন করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে সন্ত্রাস বলতো, মৌলবাদ বলতো, উগ্রবাদ বলতো।